আব্বা আইবো তো? বাজার থেকে কিনে আসছি টাটকা রুই মাছ, দেশি মুরগি, আবার ব্যাগের ভিতর গরু গোশত আছে। হিরে মাসুদ, তোর বিয়াতে বরযাত্রী নিয়ে যখন তোর শ্বশুর বাড়িতে গেছিলাম তখন তোর শ্বশুর কি খাওয়াইছিল? পোলাও খাওয়াইছিল তো সাদা চালের মোটা ভাত, তাও আবার ভাতটা ছিল নরম। তুমি এটা কোনো কথা কইলা? হ্যাঁ মানলাম, আমার শ্বশুর বাড়িতে আমরা যখন গেছিলাম আমগরে সাদা ভাত খাওয়াইছিল, তাই বলে কি আমার শ্বশুরেরও সাদা ভাত খাওয়াইতে হইব? এই তোর শ্বশুর কি ধনী লোক? পরি তুই পছন্দ করছিলি দেখা ওখানে আমি বিয়া দিছিলাম, তার সাথে কি আমগো লেভেল হয়? হয় না। আত্মীয় স্বজন যেমন হইব খাতি যত্ন তেমন পাইবো, কথা বুঝা গেছে? তোর শ্বশুর গরিব মানুষ, কোনা মাছই খাইতে পারে না, এর লেগে তুই দেশি মুরগি বাজার থেকে কিনে আনবি? কিচ্ছু রান্না বান্না হইব না, তোমার আব্বা আইবো ভালো কথা, তোর আব্বারে কয়া দিবা বছরে একবারে বেশি আমগো বাড়িতে আইতে পারবো না। আমি খারাইছো কেন? মুরগি মাছ নিয়ে ফ্রিজে রাখো, তোর বাপ আইলে তাই ডাল ভাত খায়া বিদায় করবা। কিরে মা, তোর বাড়িতে আইলা তুই খুশি হবি না? মন ভরা হয়ে রয়েছিস কেন? এমনি আব্বা, অনেকদিন পরে তোমারে দেখলাম তো। জামে বাবাজি খুব আউনের সময় একবার মাত্র